মাতরম হল ভারতের অন্যতম জনপ্রিয় দেশাত্মবোধক গান। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1875 সালে এই গানটি রচনা করেন এবং 1882 সালে তার বিখ্যাত উপন্যাস আনন্দমঠে এটির পূর্ণ রূপ অন্তর্ভুক্ত করেন। এই গানের মোট 6টি স্তবক রয়েছে এবং 26টি লাইন রয়েছে। সংস্কৃত এবং বাংলা ভাষার মেলবন্ধনে এই গানটি তিনি রচনা করেছিলেন। 1896 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জাতীয় কংগ্রেসের অধিবেশনে গানটি সুর আরোপ করে নিজের কণ্ঠে প্রথম গেয়ে জনসমক্ষে এনেছিলেন। ঋষি অরবিন্দ এই গানটিকে বঙ্গদেশের জাতীয় সঙ্গীত হিসেবে আখ্যায়িত করেছিলেন এবং 1909 সালে তিনি এটির ইংরেজিতে অনুবাদ করেন। 1950 সালে 24শে জানুয়ারি এই গানের প্রথম দুটি স্তবক জাতীয় গান বা ন্যাশনাল সং বা জাতীয় স্তোত্র হিসাবে মর্যাদা লাভ করে। মর্যাদা এবং সম্মানের দিক থেকে ভারতের জাতীয় সঙ্গীত জনগণমন এবং এই গানটি সমকক্ষ। 1905 সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে এই গানটি প্রধান রণধ্বনিতে পরিণত হয়েছিল। ব্রিটিশ সরকার এই গানটি গাওয়া বা স্লোগান দেওয়া নিষিদ্ধ করেছিলেন, যা এই গানটির জনপ্রিয়তা বহুলাংশে বৃদ্ধি পেয়েছিল। বন্দে মাতরম গানটি ছিল বাংলা তথা সমগ্র ভারতের জাতীয়তাবাদের মূল মন্ত্র। বঙ্কিমচন্দ্র এই গানটির মাধ্যমে দেশমাতৃকাকে মা বলে কল্পনা করে দেশের কোটি কোটি জনগণের ভেতরে দেশাত্মবোধের আগুন জ্বালিয়ে দিয়েছিলেন। জানা যায় বিংশ শতাব্দীতে এই গানটি প্রায় 100টি ভিন্ন সুরে রেকর্ড করা হয়েছিল। 2002 সালের এক সমীক্ষায় 7000টি গানের মধ্যে বন্দে মাতরম গানটি বিশ্বের দ্বিতীয় জনপ্রিয় গানের মর্যাদা লাভ করে। এখন ভাবনা আসে, বন্দে মাতরম গানের কথাগুলি এক এক জায়গায় এক এক রকম কেন? বিশেষ করে 8, 9 এবং 10 লাইন অর্থাৎ তৃতীয় স্তবকের প্রথম 3টি লাইনে এই রূপবৈচিত্র্য লক্ষ্য করা যায়। 8 নম্বর লাইনে কোথাও কোথাও শুরু হয়েছে কোটি কোটি দিয়ে, 9 নম্বর লাইনেও কোথাও কোথাও শুরু হয়েছে কোটি কোটি দিয়ে, আবার কোথাও 8 নম্বর লাইনটি শুরু হয়েছে সপ্তকোটি দিয়ে, 9 নম্বর লাইনটি শুরু হয়েছে দ্বিসপ্তকোটি দিয়ে। প্রশ্ন, কেন এই বৈচিত্র্য? কোনটি বা সঠিক, কোনটি বা ভুল? সংক্ষেপে বলতে গেলে দুটোই ঠিক। সপ্তকোটি এবং দ্বিসপ্তকোটি এটি কবির মূল রচনার অংশ, আর কোটি কোটি এই শব্দগুলি পরবর্তীকালে বিবর্তিত রূপ। 1882 সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যখন এই গানটি তার বিখ্যাত উপন্যাস আনন্দমঠে অন্তর্ভুক্ত করেন, তখন অখণ্ড বাংলার জনসংখ্যা ছিল প্রায় 7 কোটি বা সপ্তকোটি, এবং এই 7 কোটি জনসংখ্যার হাত ছিল 14 কোটি। তাই তিনি সপ্তকোটি এবং দ্বিসপ্তকোটি শব্দ দুটো ব্যবহার করেছিলেন। 1894 সালে অর্থাৎ বঙ্কিমচন্দ্রের মৃত্যুর পর যখন এই বন্দে মাতরম গানটি বাংলার সীমানা ছাড়িয়ে সমগ্র ভারতের
জাতীয়তাবাদী আন্দোলনের এক মহাসঙ্গীতের রূপ নেয়, তখন সমগ্র দেশের জনসংখ্যাকে উৎসর্গীকৃত করে লাইনটি সপ্তকোটির স্থলে 30 কোটি করা হয় এবং দ্বিসপ্তকোটির জায়গায় 30 কোটি করা হয়ে থাকে। ঋষি অরবিন্দ তার ইংরেজি অনুবাদে 30 crores শব্দটি ব্যবহার করেন। তার আরও পরে চিরকালের জন্য এই সংখ্যাযুক্ত ঝামেলাকে মুক্ত করতে দেশনেতারা কোটি কোটি শব্দ দুটি ব্যবহার করেন 8 নম্বর এবং 9 নম্বর লাইনে। এবার আসি 10 নম্বর লাইনের রূপবৈচিত্র্যের কথায়। 10 নম্বর লাইনের আমরা কোথাও কোথাও দেখতে পাই অবলা কেন মা এত বলে, আবার কোথাও কোথাও দেখতে পাই কে বলে মা তুমি অবলে। যদি আমরা কবির মূল ভাবনা এবং ব্যাকরণগত দিকটা বিচার করি, তাহলে কে বলে মা তুমি অবলে কথাগুলি সর্বাপেক্ষা সঠিক এবং বহুল প্রচলিত। অবলা শব্দটির অর্থ দুর্বল নারী এবং সম্বন্ধ পদে অবলার রূপটি হল অবলে। অর্থ দ্বারায় কোটি কোটি সন্তান যার অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে তাকে কেউ অবলা বলতে পারে না। অবলা কেন মা এত বলে এই রূপটি তৈরি হয়েছে মূলত সহজ বাংলা অনুবাদের চেষ্টায় এবং মুখে মুখে প্রচারিত লোকায়িত গান থেকে। তবে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসে কে বলে মা তুমি অবলে এই কথাটি লিপিবদ্ধ রয়েছে।